সকাল। আমি সুপর্ণা। আজ হচ্ছে জুন মাসের 14 তারিখ রবিবার। তো আজ হচ্ছে আমার জন্মদিন। তোমাদের বড়দেরকে জানাবো আমার প্রণাম এবং ছোটদেরকে জানাই অনেকটা ভালোবাসা। আর তোমাদের থেকে একটাই জিনিস চাইবো, সেটা হচ্ছে আশীর্বাদ। তোমরা আমাকে অনেক অনেক আশীর্বাদ করো, আমি যেন প্রতিটা পদে এগিয়ে যেতে পারি আর মনের ছোট ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারি। তো আজকে যেহেতু আমার জন্মদিন, এখন সব থেকে প্রথম কাজ যেটা, সেটা হচ্ছে আমার ঠাকুরকে পুজো দেওয়া। এটা হচ্ছে আজকে মূল কাজ। এই যে গেছিলাম স্টেশনে, ওখান থেকে এই যে কলা নিয়ে এলাম। আর যেহেতু রবিবার, আর প্রতি রবিবারই আমি দুধ কলা দিই, ওই জন্য কলা নিয়ে এসেছি। আর এখানে হচ্ছে মিষ্টি। চলো এখন ফুল দিয়ে পুরো আসনটা সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিই। দেখো, নিজের জন্মদিনটা বড় করে হোক বা না হোক, কেক কাটি বা না কাটি, এই কাজটা করতে আমি কখনোই ভুলি না। প্রতিবার আমার জন্মদিনের দিন আমি মন্দিরে যেতে পারি বা না পারি, আমি বাড়িতে প্রতিবার ভগবানকে মিষ্টিমুখ করিয়েই তারপরে দিনটা শুরু করি। আমার কাছে আমার এই ঠাকুর ঘরটাই মন্দির। দেখো কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি প্রতিদিনের মতো। আর আজকে আবার ঠাকুরকে তো দুধ কলা দেবো, ওই জন্য সেই বাটাটাও এখানে গুছিয়ে নিয়ে যাব। এরকম দীর্ঘ অনেক দিন ধরে আমি প্রতি রবিবারই দুধ কলা দিই, কারণ আমি মানসিক করেছিলাম যে প্রতি রবিবারই দুধ কলা দেব, তো ওই জন্য দুধ কলা দেওয়া হয়। আর এবার দেখো, রবিবার পড়েছে আমার জন্মদিনের দিনই, আর ওই কারণে মাকেও আমার জন্মদিনের মিষ্টিমুখ করাচ্ছি। ভগবানের কাছে আমার একটাই চাওয়া, আমি যেহেতু ছেলে হয়ে জন্ম নিইনি, মেয়ে হয়ে জন্ম নিয়েছি, আমি যেন আমার বাবা মার পাশে ছেলের মতো হয়েই দাঁড়াতে পারি, তাদের মুখে যেন সব সময় হাসি ফোটাতে পারি। এটাই আমার ভগবানের কাছে চাওয়া। তো দেখতেই পেয়েছো, আমার পুজো দেওয়া হয়ে গেছে। এখন আমি যাব হচ্ছে মসনন্দপুর, যেহেতু জামাইবাবুর আজকে ছুটি, আর সপ্তাহ বাজার একসঙ্গেই করা হয়, মাছ বলো সবজি বলো একসঙ্গেই করা হয়। তো ওই জন্য যাচ্ছি। সোনার দাম যেমন ওঠানামা করে, তেমনই মাছের দামও ওঠানামা করে। কোনো দিন বাজার বেশি, আবার কোনো দিন হয়তো কম। তো চলো গিয়ে দেখি কী কী মাছ পাওয়া যায়। তো এই যে চলে এলাম, দাদা গেছে বাইক রাখতে। চলো এখন বাজারে গিয়ে দেখি কী কী মাছ উঠেছে আর কী কী মাছ নেওয়া যায়। টাকা শোয়া, প্রচুর তো ইলিশ মাছ। এগুলো কত করে শোয়া এই চিংড়ি? চিংড়ি 200 গ্রাম 50 টাকা, 250। প্রচুর মাছ, আগে ঘুরে দেখি তারপরে নেব। কত করে বাটা? দেখো, বাজার করে তো চলে এসেছি, আর কি কি বাজার করলাম সেটা এখন দেখাই। এই যে দেখতে পাচ্ছি কাঁচকলা, আর করেছি হচ্ছে ঝিঙে, আর করেছি হচ্ছে মাকড়া বেগুন। তো সবজি বাজার এইটুকুই করেছি। আর পেঁয়াজ রসুন আনতে ভুলে গেছি, রাত্রেবেলায় যাব আনতে। আর এদিকে দেখো, মাছ এনেছি, চিংড়ি মাছ, মানে দুটো জায়গায় দুটো পাত্রে এনেছি। আমার জন্য চিংড়ি মাছ এনেছি, আবার দাদার জন্যও চিংড়ি মাছ আলাদা করে এনেছি। তো এগুলো হচ্ছে আমার। আর দেখতে পাচ্ছ ব্যাগের মধ্যে প্রচুর মাছ। আর এখান থেকে একটা রুই মাছ রাখবো। দিদির মাছগুলো তো পাঠিয়ে দিয়েছিলাম, আর আমার মাছগুলো এই যে কেটে পরিষ্কার করেছি। দেখো কি কি মাছ নিয়ে এসেছিলাম, তখন তো ভালো করে দেখাতে পারিনি। তো এই যে তেলাপিয়া মাছ, আর হচ্ছে এই যে চিংড়ি মাছ, আর এক পিস রুই মাছ রেখেছি, আর এই যে কাঁকড়া, আর হচ্ছে ছোটো চিংড়ি, আর এই যে কাঁকড়ার ঘিলো। তো এখন ফ্রিজের মধ্যে রেখে দেবো। আর দিদিকে তো পাঠিয়ে দিয়েছি 3 পিস হচ্ছে, দিদিকে রুই মাছ পাঠিয়েছি, সব অল্প অল্প করে পাঠিয়ে দিয়েছি। বিকেলবেলা বসেছি এই গাছগুলো নিয়ে। বেশ কয়েকদিন হয়ে গেছে এই গাছগুলোর গোড়ায় জল দেওয়া হয় না।
তো ওই জন্য অল্প অল্প করে একটু জল দিচ্ছি, নাহলে গাছগুলো আবার শুকিয়ে মরে যাবে। আর বেশি জল দিলেও আবার গুঁড়া পচে যায়, ওই জন্য বেশ সপ্তাহে সপ্তাহে জল দেওয়া হয়। আর আজকে দিদি জামাইবাবু এই বাড়িতে আসতে পারতো, কিন্তু ওই বাড়িতে প্রচুর লোকজন, দিদির ননদ এসেছে, আরও অনেক আত্মীয় স্বজন এসেছে, ওই জন্য দিদি আসতে পারেনি। ফোনে আমাকে উইশ করে দিয়েছে ঠিকই, কিন্তু আসতে পারিনি। দেখো, আজ যেহেতু আমার জন্মদিন, তাই সারাটা দিন আমি আমার পছন্দের খাবারগুলোই খেয়েছি। আর তার মধ্যে আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে মাংস, তাই সন্ধে হতে না হতেই চলে এলাম মাংস আনতে। আর পেঁয়াজ রসুন যেহেতু ঘরে নেই, তাই আবার পেঁয়াজ রসুনও নিতে হবে। তো এই যে বাড়ি চলে এলাম, এই যে পেঁয়াজ এনেছি, হচ্ছে রসুন এনেছি, আর এর মধ্যে ওই 600 গ্রাম মতো মাংস। দেখো, যেহেতু পোলট্রির মুরগি, তাই আগে একটু ভেজে নিয়েছি, আর এর মধ্যে অবশ্যই লেবুর রস দিয়েছি। আর এদিকে দেখো, পেঁয়াজ হচ্ছে ভাজা হয়ে গেছে, পেঁয়াজ আর টমেটো। এখন হচ্ছে মশলা দিয়ে দেব। তো মশলাটা ভালো করে কষে এলে তারপর হচ্ছে মাংস দেব। যেহেতু অল্প মাংস, এখন যদি আলু না দিই তাহলে সিদ্ধ হবে না। আর এপাশে হচ্ছে গরম জল হতে দিয়েছি। গরম জল দিলে কি মাংস হচ্ছে কালারটা এরকমই থাকে। একটু ঝোল করব, লাল লাল ঝাল ঝাল ঝোলটা হবে। আর এখন হচ্ছে বর্ষা হয়েছে একটু আগে, ওয়েদার ঠান্ডা, ঝাল ঝাল খেতে ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে টাটা, গুড নাইট।